ধানের নয়া সংস্করণ রঞ্জিত সাবওয়ানে ব্যাপক সাড়া। নয়া ধানের বীজে 8 থেকে 8.5 কুইন্টাল ধান উৎপন্ন হয়েছে। খুশির জোয়ার কৃষকদের ললাটে, পাশে থাকার প্রতিশ্রুতি সংশ্লিষ্ট প্রশাসনের। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে কদমতলা ব্লকের বরকুল গ্রামের 4 নম্বর ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে রঞ্জিত সাবওয়ান জাতের ধান চাষ করা হয়েছে। স্থানীয় কৃষক বিপুলনাথ আড়াই কানি জমির মধ্যে 1 কানি কৃষি জমিতে এই ধান চাষ করেন। ধানের বীজ আনা হয়েছিল আসাম এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় থেকে। মূলত রঞ্জিত সাবওয়ান জাতটি এমন কৃষি জমির জন্য উপযুক্ত যা বন্যার জলে প্লাবিত হয়। এই জাতের ধান গাছ 15 দিন পর্যন্ত জলের নিচে থাকতে পারে, তবুও এর ফলনে কোনো ক্ষতি হয় না। পরীক্ষামূলকভাবে এই চাষে সফলতা এসেছে। কৃষক বিপুল নাথ জানান, তিনি সাধারণত প্রতি মৌসুমে তার জমিতে চাষ করে 4.5 কুইন্টাল ধান উৎপাদন করতেন, কিন্তু এবার রঞ্জিত সাবওয়ান জাত চাষ করে 8 থেকে 8.5 কুইন্টাল ধান উৎপন্ন হয়েছে। এতে তিনি অত্যন্ত খুশি এবং অন্য কৃষকরাও এই নতুন ধানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। তার মতামত অনুসারে যেভাবে ফর্মুলা দিয়েছেন সেইভাবে ফসল ফলানি ফলে অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার কারণে আমি চাইছি আগামীতে আমি সব জায়গাতেও দিব, আর আমার কৃষক ভাই যারা চাইব তারা এই বীজটা দিয়া দিব। আমার এই এরিয়াত প্রায় 300 কানির মতো জায়গা আছে। যদি সবে এই চাষ করে কৃষক সব উপকৃত হইব। আপনি গত অন্যান্য বছর যে ধান চাষ করতেন তার থেকে কি ভালো ফলন হয়েছে? অনেক ভালো ফসল দিচ্ছে। এই উদ্যোগ সফল করার পেছনে পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের শান্তনু দাস, শস্য বিজ্ঞান বিশেষজ্ঞ, এবং ডক্টর কঙ্কাবতী কলই, কৃষি সম্প্রচার বিশেষজ্ঞ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শান্তনু দাস জানান, আসাম এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় থেকে আনা এই ধান বীজ 2 জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করানো হয়। এতে কৃষকরা তাদের উৎপাদন দ্বিগুণ করতে পেরেছে। এর মধ্যে একটা ধান হলো রঞ্জিত সাবওয়ান, যেটা আমরা আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে টেকনোলজিটা ডেভেলপড নিয়ে এখানে আমরা ট্রায়াল করেছি। এখানে আমি 2টো ফার্মার এখানে করেছিলাম, কিন্তু আজকে আমরা এখানে ফিল্ড ডে প্রোগ্রামের মাধ্যমে এখানের ধানের উৎপাদনটা দেখতে এসেছি। তো আগে কৃষকের যে অভিজ্ঞতা, আজকের প্রোগ্রামের মাধ্যমে যা কৃষকের সাথে কথা বললাম, ওনার যে আগের অভিজ্ঞতা, আর কৃষক উনি যার জমিতে আজকে ধানটা করা হল, ওনার যে অভিজ্ঞতা, এতে দেখা যাচ্ছে যে প্রায় দ্বিগুণ ওরা কানিতে ধানটা পেয়েছেন। কারণ আমরা ফিল্ডে প্রোগ্রামে দেখলাম যে একটা ছোট ক্রপ কাটিং এক্সপেরিমেন্টের মাধ্যমে যে এখানে কানি প্রতি উৎপাদন প্রায় 800 থেকে 850 কুইন্টাল, যেখানে আগে হয়তো কৃষকরা পেত 450 কুইন্টাল বা 480 কুইন্টাল প্রতি কানি। সেই সাথে তিনি বলেন, পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ইতিমধ্যেই বিপুল নাথের কাছ থেকে কিছু পরিমাণ ধান কিনবে, যা পরবর্তী চাষের জন্য বীজ হিসেবে ব্যবহৃত হবে। শস্য বিজ্ঞান বিশেষজ্ঞ শান্তনু দাস আরও বলেন, যদি অন্য কৃষকরাও এই ধান চাষ করতে আগ্রহী হন, তবে তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে কৃষি বিজ্ঞান কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।